হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের শুরু করতে চলেছি পঞ্চম শ্রেণীর গণিত পরিচয় বইয়ের অনুশীলনী 25, অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত পরিচয় সুব্রত দত্তের লেখা অনুশীলনী 25। আজকে শুরু করতে চলেছি সুব্রত দত্তের লেখা গণিত পরিচয় বইয়ের অনুশীলনী 25। প্রথমে একের দাগের ক অঙ্কটা বলা আছে অতিক্রান্ত দূরত্ব এস, অতিক্রান্ত দূরত্ব সমান এস, আর সময় সমান টি। তাহলে আমরা কি জানি যে অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণিত সময়। এখানে সময়টা টি দেওয়া আছে, বেগও দেওয়া আছে ভি। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান ভি ইন্টু টি, বা এস সমান ভি টি। এটা হলো অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণিত সময়। ক্ষয়ের বলা আছে কি নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করতে যদি বেগ বাড়ানো হয়, বেগ বাড়ানো হলে কিন্তু সময় কি হবে? সময় কম লাগবে। কারণটা কি? কারণ বেগের সাথে সময়ের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। যত বেগ বাড়বে তত সময় কম লাগবে। যেমন একটা সাধারণত তুমি চিন্তা করো, তুমি যখন সাইকেল চালাচ্ছ, 10 কিলোমিটার গতিবেগে সাইকেল চালাচ্ছ, যে সময়টা লাগছে তোমার বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে, তুমি যদি 20 কিলোমিটার গতিবেগে সাইকেল চালাও, নিশ্চয়ই কম তাড়াতাড়ি তুমি স্কুলে পৌঁছে যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি বেগ বাড়ানো হলে সময় কম লাগবে, বা বেগ যদি কমানো হয় সময় বেশি লাগবে। অর্থাৎ বেগের সাথে সময় কিন্তু ব্যস্ত সম্পর্ক। তার জন্য এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট দূরত্ব কিন্তু নির্দিষ্ট, মনে রাখবে এখানে কিন্তু নির্দিষ্ট দূরত্ব কিন্তু নির্দিষ্ট হতে হবে। নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করতে বেগ বাড়ানো হলে, এটা ভ্রমণ করতে লিখে দিলাম, নির্দিষ্ট দূরত্ব ভ্রমণ করতে বেগ বাড়ানো হলে সময় কিন্তু কম লাগবে। গয়া দেখো, একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি ট্রেনের বেগ অর্ধেক করা হয়, দূরত্ব নির্দিষ্ট কি বলা আছে? ট্রেনের বেগ যদি অর্ধেক করা হয়, তাহলে সময়টা কত? সময়টা চাইছে উত্তর। অর্থাৎ লক্ষ্য করো, এইখান থেকে এই যে দূরত্বটা আছে, এখানে বেগটা মনে করো 50 কিলোমিটার গতিবেগে যদি গাড়িটা ছোটে, ওর সময় লাগবে 1 ঘন্টা, যদি দূরত্বটা 50 কিমি হয়। অর্থাৎ বেগটা এবার যদি অর্ধেক করা, অর্থাৎ 25 কিমি করা হয়, তাহলে সময়টা কী হবে? অর্ধেক লাগবে। কি বেগ যখনই কমবে সময়টা কিন্তু বেশি লাগবে। অর্থাৎ অর্ধেক যদি করা হয়, এটা অর্ধেক করছে, অর্ধেক মানে কি 1/2 করলে এখানে কিন্তু 2 ঘন্টা লাগবে। তাহলে অর্থাৎ এখানে মনে রাখবে যে বেগ যদি অর্ধেক করা হয় সময় কিন্তু, তাহলে উত্তরটা হবে কি যে বেগ অর্ধেক করলে সময় দ্বিগুণ হবে। তাহলে এক্ষেত্রে যদি প্রশ্ন করা হয় যে বেগ যদি 1/3 গুণ করা হয়, তাহলে সময় কত হবে? সময় কিন্তু 1/3 গুণ লাগবে, সময় লাগবে 3 গুণ। মানে 1/3 যদি করা হয়, এই 3টা গুণ হবে, 3 গুণ লাগবে। যদি বেগ 1/4 গুণ করা হয়, তাহলে সময় লাগবে 4 গুণ। 1/5 যদি করা হয়, সময় লাগবে 5 গুণ। ক্লিয়ার? মনে রাখবে এই জায়গাটা। এরপরে দেখো ঘরেরটা বলা আছে একটা ট্রেন 1 ঘন্টায় 80 কিমি পথ অতিক্রম করে। তাহলে 1 ঘন্টায় 80 কিমি পথ কি যায়? 1 ঘন্টায় 80 কিমি পথ, 1 ঘন্টায় যে 80 কিমি, তাহলে বলা হয়েছে 1 পূর্ণ 1/2 ঘন্টা। 1 পূর্ণ 1/2 ঘন্টা মানে কত? পূর্ণটা ভাঙলে 2 আর 3/2 ঘন্টা। তাহলে 3/2 ঘন্টায় কত কিমি যাবে? তাহলে আমরা ঐকিক নিয়ম করতে পারি, আবার সূত্র সাহায্য করতে পারি। এখানে উত্তর চাইছি কি যে কত কিমি পথ, আমরা কি জানি এস সমান ভিটি। তাহলে ওই সূত্র তো যেতে পারো, আবার ঐকিক নিয়মে যেতে পারো। তাহলে আমি ঐকিক নিয়মে করছি। 1 ঘন্টায় যায় 80 কিমি, তাহলে 3/2 ঘন্টায় যায় 80 গুণিত 3/2, 2 দ্বারা 80কে কাটাকাটি করলে 40,
তাহলে 4 3 12 120 কিমি। তাহলে কত কিমি যাবে? 120 কিমি দূরত্ব অতিক্রম করবে। বোঝা গেল? এরপরে দেখো ঘরের পরে উমোটা কি বলা আছে? একক, শূন্য এবং দীর্ঘ সময় অতিক্রান্ত পথ হলো বেগ। তাহলে এখানে হচ্ছে একক সময়ে অতিক্রান্ত পথ হচ্ছে বেগ। মানে কি? বেগ সমান কি বলেছিলাম? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। তাহলে এস বাই টি। তাহলে একক সময়ে, টিটা যদি একক সময় হয়, একক সময়ে অতিক্রান্ত পথ, এসটা অতিক্রান্ত পথ, তাহলে একক সময়ে অতিক্রান্ত পথ হলো বেগ। একক সময় অতিক্রান্ত পথটা হলো বেগ। এরপরে বলেছে বেগ ও সময়ের গুণফল কি? তাহলে বেগ গুণিত সময়। আমরা একটু আগে আলোচনা করেছিলাম প্রথমের 1 নম্বরের অঙ্কতে, যে বেগ সমান কি? বেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাহলে এখানে বেগ ও সময়ের গুণফল, বেগকে সময় দ্বারা যদি গুণ করা হয় তাহলে কি হবে? বেগ আর সময় দ্বারা যদি গুণ করা হয় তাহলে এক্ষেত্রে কি হবে? আমরা বেগ আর সময়ের গুণফল তো অতিক্রান্ত দূরত্ব, বেগ আর সময়ের গুণফলটা কি? সমান অতিক্রান্ত দূরত্ব। বেগ আর সময়, অতিক্রান্ত দূরত্ব সমান, আমরা এর আগে বলেছিলাম প্রথমেরটাতে বলেছিলাম না যে অতিক্রান্ত দূরত্ব সমান বেগ গুণিত সময়। তাহলে বেগ আর সময়ের গুণফল সমান কি হলো? দূরত্ব। এখানে বলা আছে কি? দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব। ঠিক আছে? এরপর পরে 6, 1 ঘন্টায় 60 কিমি পথ ভ্রমণ করেন, তাহলে 2.5 ঘন্টায় ট্রেনটি ভ্রমণ করবে কত কিমি? একই রকমভাবে 2 পূর্ণ 2 ঘন্টা সমান কত? 2 দুগুণে 4 আর 5-এর 2 ঘন্টা। কত ঘন্টা? 5-এর 2 ঘন্টা। তাহলে আমরা এখানে বলতে পারবো যে 5-এর 2 ঘন্টায় কতটা যাবে? তাহলে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত? 60 কিমি। আচ্ছা, এখানে 5-এর 2 ঘন্টায় যায় 60 গুণিত 5-এর 2, 2 30-এ 60, তাহলে 30 5-এ 150 কিমি। ঠিক কিনা? নেক্সট, বর্গীজ। ঘন্টায় 15 কিমি বেগে ভ্রমণ করে তুমি কোনো একটা স্থানে 20 মিনিটে পৌঁছায়। যদি তুমি 30 কিমি বেগে ভ্রমণ করো তাহলে তোমার কত সময় লাগবে? তাহলে বেগ 15 কিমি বা 15 কিমি বেগে, বেগ 15 কিমি হলে এইভাবে লিখতে পারো, বেগ 15 কিমি হলে কোনো স্থানে পৌঁছাতে 20 মিনিট লাগে। বেগ যদি 15 কিমি হয় কোনো স্থানে পৌঁছাতে কিন্তু 20 মিনিট লাগে। বেগ যদি 1 কিমি হয়, বেগটা কমাচ্ছি, সময় বেশি লাগবে। 20 গুণিত কত? 15, বেশি সময় লাগবে। বেগ যত কমবে, এখানে কারণ কেন হচ্ছে কি? বেগের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। বেগ কমলে সময় বেশি লাগবে, ব্যস্ত মানে এইটা কমলে ওইদিকে বাড়বে, এটা যদি বৃদ্ধি পায় ওইদিকে কিন্তু কমবে, এটা মনে রাখবে। তাহলে বেগ 1 কিমি হলো, সময় বেশি লাগবে। এবারে বেগটা হচ্ছে 30 কিমি, বেগটা এখান থেকে 1 থেকে কী হলো? বাড়লো, তাহলে তখন কিন্তু সময়টা কম লাগবে। 20 গুণিত 15 বাই 30, তাহলে 15 দুগুণে 30 আর 2 10-এ 20, তাহলে সময় লাগবে কত? 10 মিনিট। ক্লিয়ার? এরপরের দেখো, এরপরে বলা আছে ঝড়টা দেখো, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি ট্রেনের বেগ বাড়ানো, দূরত্বটা নির্দিষ্ট, এই দূরত্বটা মনে করো এ থেকে বি, এই দূরত্বটা আছে, যদি ট্রেনের বেগ বাড়ানো হয় তাহলে ট্রেনের চাকাটা একই সংখ্যক বার ঘুরবে না কম ঘুরবে না বেশি ঘুরবে? অর্থাৎ ট্রেনের যে চাকাটা, ট্রেনের চাকার যা পরিধিটা একই থাকছে, এই চাকার যে বাইরে যে সীমারেখা, এটাকে পরিধি বলা হয়। তো যদি দূরত্বটা একই থাকে, এই চাকাটা যখন এইখানে রোল করবে অর্থাৎ ঘুরবে, তখন দেখা যাবে
এর যদি চাকাটার পরিধি যতটা হবে, তো একবার পাক খেলে ততটা পথ যাবে, আরেকবার পাক খেলে ততটা পথ যাবে, আরেকবার পাক খেলে ততটা পথ যাবে, ধরো আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, দূরত্বটা একই থাকছে, চাকাটা স্পিডে ঘুরলেও সেই দূরত্বটাই কিন্তু ও মানে ওই চাকাটা ততবারেই ঘুরবে, অর্থাৎ এই স্পিডে ঘুরলেও যা ঘুরবে আর আস্তে আস্তে ঘুরলেও সেই চাকাটা সেই দূরত্বটাই অতিক্রম করবে, ততবার ঘুরবে। তাহলে এখানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে যদি ট্রেনের বেগ বাড়ানো হয়, তাহলে ট্রেনের চাকা কী হবে, একই সংখ্যক বার ঘুরবে। উত্তরটা হবে কি, একই সংখ্যক বার, একই সংখ্যক বার ঘুরবে। অর্থাৎ এখানে আবার একটু আলোচনা করে নিচ্ছি, যদি চাকাটা আমি যদি ধরা হয় যে বেগটা যদি 10 কিমি পার ঘন্টা হয়, তাহলে চাকাটা ঘুরতে আমার দেখা যাচ্ছে অর্থাৎ 5 বার ঘুরছে। এর বেগটা যদি 20 জায়গায় যদি 50 কিমি পার ঘন্টা করে নিই, সেক্ষেত্রে ওই স্পিডে ঘুরবে, অর্থাৎ তাড়াতাড়ি পৌঁছে যাবে ঠিকই, কিন্তু ওই চাকাটা ততবারই ঘুরবে, কারণ চাকার যে পরিধি, সেই পরিধি এই যে দূরত্বটা, এইখান থেকে এই দূরত্বটা একবার ঘুরলে এতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই দূরত্বটা অতিক্রম করতে যদি 5 বার ঘুরেছিল আস্তে আস্তে কম গতিবেগে, কিন্তু যদি দেখা যায় গতিবেগটা বাড়ানো হয়, তাহলে ওই দূরত্বটাই অতিক্রম করবে, একটু তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে উত্তর হবে কি, একই সংখ্যক বার ঘুরবে। ইঁটা দেখো, বলছি একই বেগে ভ্রমণ করলে, বেগটা কী আছে, বেগ একই কোনো ট্রেন একটি নির্দিষ্ট সময়ের 3 গুণ যদি অতিক্রম করে, এই যে একটা দূরত্বটা আমি নিলাম, বেগটা কি, কোনো ট্রেন একটা নির্দিষ্ট দূরত্ব মনে করে এ থেকে বি পর্যন্ত দূরত্ব, এই দূরত্বের 3 গুণ অতিক্রম করতে, এই দূরত্বটা একটা নির্দিষ্ট দূরত্বের 3 গুণ দূরত্ব অতিক্রম করে নির্দিষ্ট সময়ের কত সময় নেবে, এই একটা বেগটা কি রইল, তাহলে এই দূরত্বটা এর যদি 3 গুণ দূরত্ব ধরি আমরা, এইটা 3 গুণ ধরে নিলাম সি থেকে ডি। তাহলে বলছি কি, একই বেগে ভ্রমণ করলে কোনো ট্রেন একটি নির্দিষ্ট দূরত্বের 3 গুণ দূরত্ব অতিক্রম করতে, মনে করো এই দূরত্বটা অতিক্রম করতে সময় লাগছে মনে করো 5 মিনিট, আমি ধরে নিচ্ছি। তাহলে এই দূরত্ব অতিক্রম করতে বেগটা কি থাকছে, দূরত্ব, এই দূরত্ব যা আছে এই দূরত্বটা 3 গুণ আছে, 3 গুণ, এটা 1 গুণ, 2 গুণ, 3 গুণ, তাহলে 3 গুণ দূরত্ব যদি অতিক্রম করবে, তাহলে সময়টা কিন্তু একই লাগবে। কারণটাকে আমরা কি বলেছিলাম, বেগটা যদি একই থাকে, তাহলে দূরত্বের সাথে সময় কী সম্পর্ক, যত দূরত্ব বেশি হবে তত সময় বেশি লাগবে। বেগ একই আছে, বেগ একই থাকলে দূরত্বের সাথে সময়ের কী সম্পর্ক, সরল সম্পর্ক, দূরত্ব যত বেশি হবে সময় কিন্তু তত বেশি লাগবে। তাহলে এখানে বলা আছে কি, দূরত্ব 3 গুণ অতিক্রম করতে তাহলে সময়টা কত লাগবে, 3 গুণ সময় লাগবে। কী লাগবে, 3 গুণ সময় লাগবে। উত্তরটা হলো 3 গুণ সময় লাগে। বুঝতে পেরেছ? এই ছিল আজকের মতন এখানে অনুশীলনী 25-এর 1-এর দাগেরগুলো। এরপরে পরের অধ্যায়ে, অর্থাৎ পরের অধ্যায় বলছি, পরের 2 নম্বর 3 নম্বর যে অঙ্কগুলো আছে, তাহলে পরের ভিডিওতে আমি আলোচনা করব। যদি ভালো লাগে অবশ্যই তোমরা একটু আমাকে উৎসাহিত করবে, হ্যাঁ, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। ঠিক আছে, আজকের মতন এখানে শেষ করলাম।